আহ, আহ, কোথায় কষ্ট হচ্ছে আপনার মহারাজ? বুকে বুকে রানী, ভয়ঙ্কর কষ্ট, একটা একটা চাপা যন্ত্রণা। আমি আমি পারছি না রানী, একদম পারছি না। মহারাজ, এখানে আপনাকে কোনো সান্ত্বনা দেব না, কেননা এই যন্ত্রণা আপনি স্বেচ্ছায় ডেকে এনেছেন মহারাজ। আমার 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 আমি আমি নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। যা মহারাজ, কি হলো মহারাজ? সারাদিন মহারাজ, কি হলো মহারাজ? এ কি, মহারাজ তো জ্ঞান হারিয়েছেন। দাসী, দাসী, আজ্ঞে রানীমা। এক্ষুনি গিয়ে রাজবৈদ্যকে খবর দাও, মহারাজ ভয়ানক অসুস্থ। তুমি কোথায় গেলে গোপাল? ওহ, অভিমান করে দূরে চলে গেলে। আজ তোমাকে আমাদের খুব প্রয়োজন গোপাল, খুব প্রয়োজন। কৃষ্ণনগরের খুব প্রয়োজন। তুমি কোথায় গোপাল, কোথায়? বলি, এতদিন ধরে রাজ সেবা করার এই মূল্য তোমাকে দিলেন মহারাজ? আহা, চুপ করো গিন্নি। আমরা এখনো কৃষ্ণনগরের সীমা অতিক্রম করিনি। রাখো তোমার কথা। না না গিন্নি, আমি মহারাজের কোনো দোষ দেখি না। জানো তো, একটা কথা আছে, দশচক্রে ভগবানও ভূত হয়। এটাও ঠিক সেই রকম, বুঝলে? মহারাজ নিজের ভুল ঠিক বুঝতে পারবেন গিন্নি। তখন অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ, না না, দেরি কিছুই না। মহারাজ আমাকে ডাকলে আমি আবার ঠিক যাব। এটা তুমি ঠিক বুঝবে না গিন্নি। এটাকে বলে দেশভক্তি, বুঝলে? যদি আমি খবর পাই যে আমার দেশ সংকটে, মহারাজ সংকটে, তখন আমি আমার বুদ্ধি নিয়ে মহারাজকে উদ্ধার করতে ঠিক আসবো। এটা আমার কর্তব্য গিন্নি। কিরকম বুঝছেন রাজবৈদ্য মশাই? নাড়ির গতি ভালো নয়, রক্তচাপ উচ্চ। আমি আমি ওষুধ দিয়েছি, আমার ওষুধ কাজ করবে। 24টা ঘন্টা মহারাজের রক্তের সাথে মিশতে দিন রানীমা, তারপর দেখুন। রানীমা, মহারাজ যতদিন না সুস্থ হচ্ছেন ততদিন আপনি এই রাজ্য শাসনের ভার নিন। সর্বনাশ! বিজ্ঞানী তো আমার বাড়া ভাতে ছাই দিতে এসেছে। উফ! বিজ্ঞানী, এটা তুমি কি বলছো? রানীমা মহারাজকে ছেড়ে কিভাবে রাজ্য শাসনের দায়িত্ব নেবেন? আমাকে 2 দিন ভাবতে দিন। রাজ্যের স্বার্থে আমি সবকিছু করতে প্রস্তুত। আর বাড়তে দেওয়া যাবে না। এই সুযোগ আমাকে কাজে লাগাতেই হবে। আমাকে রাজা হতেই হবে, হতেই হবে। এখন আপনাদের একটাই কাজ, গোপালকে খুঁজে বার করতে হবে। গোপালকে চাই, এই কৃষ্ণনগরে গোপালের খুব প্রয়োজন। বিজ্ঞানী, আপনি সেনাপতিকে আদেশ দিন। আমরা সবাই চাই গোপালকে। আমি এক্ষুনি সেনাপতিকে খবর পাঠাচ্ছি। রানীমা, রানীমা আমার ওষুধ কাজ দিচ্ছে, মহারাজ খুব দ্রুত সেরে উঠবেন। আর আমাকে আটকাতেই হবে, আটকাতেই হবে। আপনার হাত যশ রাজবৈদ্য মশাই, আপনার ওপর আমার অগাধ বিশ্বাস। কিন্তু আমি জানি মহারাজ শুধুমাত্র সুস্থ হয়ে উঠবেন গোপাল ফিরে এলে। গোপাল এখন কোথায়? চলো, কয়েকদিন জামাই বাড়িতে আদর খাও। ওই তো বাবা জীবন আসছে। ওমা বাবা, কি খবর? এই কয়েকটা দিন তোমাদের এখানে থাকতে এলাম বাবা জীবন। বেশ তো বাবা, থাকুন না কয়েকদিন। বেশ বেশ, তাহলে তো বাকি কটা দিন এই জামাইয়ের আশ্রয়ে কাটিয়ে দিতে পারি। বেশ তো বাবা।
আশ্চর্য, আজ সকালেই তোমাদের কথা বলছিলাম আর দেখো তোমরাই চলে এলে। কেন রে মা, সকালে আমাদের কথা মনে হয়েছিল কেন? আমরা তো একটু পরেই তোমাদের কাছে যেতাম। ও মা, তুমি এরকম গাল ফুলিয়ে আছো কেন? ও তোর মায়ের গাল তো এমনিতেই কেমন ফুলো, আবার নতুন করে ফুলবে কি রে? এই তুমি থামবে, হ্যাঁ? ঘরে চলুন বাবা, আসুন মা। শোনো বাবা জীবন, একটা সত্যি কথা বলে রাখি। মহারাজ আমাকে কৃষ্ণনগর ছাড়বার হুকুম দিয়েছেন, তাই আমরা তোমাদের কাছে চলে এসেছি। সে কি, আপনাকে নির্বাসন? এ কেমন লীলা? এই যে দেখি জলে ভাসি শিলা। সব কথা পরে বলবো বাবা, এখন খেয়ে বিশ্রাম নেব, কেমন? একটা দারুণ সুযোগ এসেছে, এই সুযোগকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। মহারাজকে আর মহারানীকে গৃহবন্দী করতে হবে। আমরা এইসব কাজ করতে ওস্তাদ, আমাদের সুযোগ দিয়ে একবার দেখুন বটাঘটা কি ঘটনা ঘটাতে পারে। বটা ঘটা থাকতে আপনার চিন্তা কিসে? সেনাপতিকে হাত করুন, রাজ জ্যোতিষীকে হাত করুন। বিজ্ঞানীকে রাজসভা থেকে সরাতে হবে। রানীমা বিজ্ঞানীকে দায়িত্ব দিয়েছেন গোপালকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তাহলে আজ বিজ্ঞানীর বাড়ি গিয়ে একটু হেসে দেব। ভূতের হাসি হেসে দিয়ে আসুন। শোন, তোরা যা ভাবছিস সে খুব সহজ নয়। বিজ্ঞানী ভীতু নয়, ও খুব কঠিন ধাতের মানুষ। গোপালকে যেভাবে কৃষ্ণনগর ছাড়িয়েছেন ঠিক সেইভাবে বিজ্ঞানীকে তাড়ানো যাবে না। না 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 না, এক ওষুধ সব রোগে লাগে না, বিভিন্ন রোগের বিভিন্ন ওষুধ। আজ রাতটা একটু ভাবি, কাল সব জানাবো। আমার প্রথম কাজ হবে সেনাপতিটাকে হাত করা। সেনাপতিকে হাত করা। প্রহরী, রানীমার সাথে দেখা করতে চাই। আপনি একটু অপেক্ষা করুন বিজ্ঞানী, আমি খবর পাঠাচ্ছি। দাসী, দাসী, রানীমাকে গিয়ে খবর দাও, বিজ্ঞানী রানীমার সঙ্গে দেখা করতে চান। আমি এক্ষুনি খবর দিচ্ছি। রানীমা, বলো দাসী। বিজ্ঞানী আপনার সাথে সাক্ষাৎ করতে চান, উনি বাইরে দাঁড়িয়ে আছেন। ওনাকে সসম্মানে এখানে নিয়ে এসো দাসী। প্রণাম রানীমা। এত রাতে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি। আমি জানি নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তাই এত রাত্রে আমার কাছে এসেছেন। হ্যাঁ, বলুন এবার। প্রথমে এই কাড়াটা নিন। এটা বিভিন্ন গাছ, শিকড় বাকড় থেকে রস বার করে তার সাথে মধু মিশিয়ে বানিয়েছি। অসুস্থ মহারাজকে প্রত্যহ প্রাতে 1 চামচ করে দেবেন, এটি বলবর্ধক। ধন্যবাদ বিজ্ঞানী। হ্যাঁ, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে রানীমা। এবার দ্বিতীয় কথা, আমি গোপালের সন্ধানে চললাম। আপনি সাবধানে থাকবেন আর মহারাজকে চোখে চোখে রাখবেন। আর রাজসভার কাজ আপনার হাতে তুলে নেবেন, নইলে খুব বিপদ। আমি রানীমা আর মহারাজের ঠিকভাবে দেখাশোনা করব। আপনি গোপাল দাদাকে খুঁজে নিয়ে আসুন। আমি কোথায় গেছি এটা কেউ যেন না জানে, কথাটা গোপন থাকবে। এবার বলুন বাবা, ঘটনাটি কি? কয়েকদিন বিভিন্ন কারণে রাজসভায় যেতে দেরি হচ্ছে। সবাই যে ইচ্ছাকৃত তা কিন্তু নয়, এর মধ্যে তোমার শাশুড়ি মারও শরীর খারাপ ছিল। হ্যাঁ, আমি এর মধ্যে বেশ কিছুদিন ভুগেছি। হ্যাঁ, এর মধ্যে আমার একটু অর্থের প্রয়োজন হয়েছিল, তা মহারাজকে বলতেই। আচ্ছা গোপাল, তোমার কি এত অর্থের প্রয়োজন? সব সময় হাত পেতেই রেখেছো। মহারাজ তো তোমাকে বেশ ভালোই বেতন দেন, তা সেগুলো কি মাসের 10 দিনেই খরচা হয়ে যায়? মন্ত্রী তো এটা ঠিক বলেছে গোপাল। এর মধ্যে তুমি বেশ কিছুদিন কামাই করেছো, কিন্তু আমি তো তোমার বেতন কাটিনি। কাটা উচিত ছিল মহারাজ, কাটা উচিত ছিল। মোহর তো আর গাছে ফলে না যে নাড়ালাম আর টপাটপ পড়লো। মন্ত্রী মশাই, আপনিও তো বহুবার কামাই করেছেন, নিজের দিকটা একটু দেখুন।
অনেকবার মিথ্যে বলে মহারাজ থেকে অর্থ নিয়েছেন। মিথ্যে কথা, তুমি মিথ্যা কথা বলে আমার সম্মান নষ্ট করছো। মহারাজ, আমি আপনার মন্ত্রী, আমাকে এইভাবে আপনার সামনে অপমান করছে আর নিজের বেলা আঁটিসুটি আর পরের বেলা দাঁত কপাটি। হ্যাঁ, আপনি মন্ত্রী নয়, ষড়যন্ত্রী। দেখুন দেখুন মহারাজ, দেখুন আমাকে কি জাতা ভাষায় অপমান করছে। আমি বলতে বাধ্য হচ্ছি এটা আপনার প্রশ্রয়ের জন্যই হয়েছে। গোপালের এই কাজ মোটেই সমর্থনযোগ্য নয়। রাজ্যের মন্ত্রীকে অপমানের অর্থ হলো রাজ্যকে অপমান করা। বেশ, আমি তাহলে গোপালকে শাস্তি দিলাম, নির্বাসন। গোপাল, কাল সূর্যোদয়ের পূর্বেই কৃষ্ণনগর থেকে তুমি চলে যাবে। এই হলো সেই ঘটনা। ওখানে আমার পক্ষে আছে বিজ্ঞানী, পণ্ডিত আর সভাপতি। মহারাজ পারলেন আপনাকে নির্বাসন দিতে? এই রাজার জন্য তুমি কি না করেছো আমি ভাবতে পারছি না বাবা। মহারাজের দোষ নেই রে মিনুমা। মহারাজের মনটাকে এমন ভাবে বিষিয়ে দিয়েছে সবাই যে উনি দশচক্র ভগবান ভূত দেখেছেন। বাবা জীবন, আমার মনে হয় মহারাজ এখানে লোক পাঠাবেন, বুঝলে? আমি মুড়ো ঝ্যাঁটা নিয়ে দুধ দূর করে তাড়িয়ে দেবো, আপনি চিন্তা করবেন না বাবা। দুদিকের লোক আসতে পারে, মন্ত্রীও লোক পাঠাতে পারে। তখন তুমি ওই কাজটি করো। হ্যাঁ, ওই মুড়ো ছেঁটা নিয়ে সপাক করে মেরে ভাগিয়ে দিও। আর মহারাজের তরফ থেকে লোক এলে আমার কাছে নিয়ে আসবে। মহারাজের লোক বলতে রানীমার লোক, বিজ্ঞানী, সভাকবি আর পণ্ডিত, এই তিনজনের একজন আমার খোঁজে আসবেই আসবে। কেন রানীমার লোক কেন? মহারাজের নয় কেন? মহারাজের রাগ হয়তো এখনো ভাঙেনি, কিংবা মহারাজ নিজে মুখে বলতে পারছেন না, ওই রানীমাকে দিয়ে বলাচ্ছেন। আজ থেকে মহারাজের এই জুতো আমি সিংহাসনের সামনে রেখে রাজকার্য পরিচালনা করব। সাধু সাধু, মহারাজের প্রতি কি অসাধারণ ভক্তি! ভক্তির পরকাষ্ঠা। ঢং দেখে আর বাঁচি না। কতই রং দেখালে প্রদীপ, সম্বলে তিনি আদা। উপরওয়ালা দেখছে, সময় সব বুঝবে মন্ত্রী দাদা। এই আমি মহারাজের জুতো সিংহাসনের সামনে রাখলাম। প্রহরী, মহারাজের নামে জয়ধ্বনি দাও। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। মহারাজ যতদিন না সুস্থ হচ্ছেন ততদিন আমি এইভাবে রাজ্য শাসন করব। আমি সেনাপতি, রাজবৈদ্য আর রাজজ্যোতিষীর অনুমতি নিয়ে ভগবানকে আমার সহকারী নিযুক্ত করলাম। আমি এই প্রস্তাব সমর্থন করলাম। ভগবান, তুমি এখন থেকে আমার মন্ত্রী। ধন্যবাদ রাজামশাই, ধন্যবাদ। ওরে, রাজা নয়, রাজা নয়, আমি হলাম রাজার সেবক। এই তো মহারাজ সিংহাসনে বিরাজমান। এই তো বিরাজমান। মন্ত্রী মশাই, মহারাজের শরীর এখন কেমন আছে? রাজবৈদ্য, মহারাজের শারীরিক অবস্থার কথা জানতে চাইছে আমাদের পণ্ডিত, বলে দাও। অবস্থার সঙ্গে একটা অনুরোধ, মহারাজকে এখন কেউ দেখতে যাবেন না। ওনাকে বিরক্ত করা ঠিক নয়। আমি 24 ঘন্টা ওনার ওপর নজর রাখছি। তার মানে মহারাজ আর রানীমা নজরবন্দি। আজ বিজ্ঞানী অনুপস্থিত। মহারাজ সুস্থ হয়ে না আসা পর্যন্ত বিজ্ঞানীকে আমার সভায় কোনো প্রয়োজন নেই। আর একটা ঘোষণা আছে, আমি গোপালের পরিবর্তে বটা আর ঘটাকে আমাদের মনোরঞ্জন করার জন্য নিয়োগ করলাম। কারো কোনো আপত্তি নেই, থাকার কথাও নয়। বটা ঘটা, যাও যাও, তোমাদের আসন গ্রহণ করে নাও, যাও। ওরে, মন্ত্রী মশাই এখন আমাদের তুমি তুমি করছে। আমাদের সম্মান আজ থেকে বেড়ে গেছে। তোমাদের দুজনের কাজ আমাদের মনোরঞ্জন করা। আমরা খুব হাসতে পারি। এই সভাকবি, আমাদের নিয়ে একটা কবিতা লেখো তো। কলম আমার আটকে গেছে জোড়া বানর দেখে। কবিতা তোমায় ছুটি দিলাম চুন কালি মেখে। মন্ত্রী মশাই, আমি আজ থেকেই রাজসভা পরিত্যাগ করলাম। আমিও। চলো চলো সভাকবি। দুটো আপদ কমে গেল। বটা ঘটা, কাল থেকে সারা রাজ্যে রটিয়ে দাও। গোপালের জন্য মহারাজ অসুস্থ। গোপালকে মহারাজ নির্বাসন দিয়েছেন। যে বা যারা গোপালের হয়ে কথা বলবে তা রাজদ্রোহের শামিল। যাও। মন্ত্রীমশাই, থুড়ি রাজার সেবক, আপনি বটা ঘটাকে ছেড়ে দিন। ওই কাজ আমি ঢেঁড়াওয়ালাকে দিয়ে করিয়ে দেব। যা ভালো বোঝো, যাতে কৃষ্ণনগরের ভালো হয় সেটাই করা উচিত।
ধুর, ভালো লাগছে না। গোপাল দাদু কোথায় যে গেল কে জানে। কোনো খবর না দিয়ে গোপাল দাদু কোথায় গেল? এরকম তো কোনোদিন হয় না। আমার তো মনে হয় গোপাল দাদু কোনো বিপদে পড়েছে, এইরকম তো হয় না। শুনুন শুনুন শুনুন, মহারাজ গোপালকে নির্বাসিত করেছেন। যে বা যারা গোপালের হয়ে কথা বলবে তারা রাজদ্রোহী, কথাটা মনে রাখবেন। শুনুন শুনুন শুনুন। কি বলছে? মহারাজ গোপাল দাদুকে নির্বাসন করেছে? গোপাল দাদুর অপরাধ? এবার আমরা কি করব? বুঝলি পুটি, এ কিন্তু ওই বাজে মন্ত্রী মশাইয়ের কাজ, আমি বলে দিচ্ছি। তো দেখিস। গোপাল দাদু, আমাদের একা রেখে কোথায় গেলে? শোন, কেঁদে আর মন খারাপ করে কোনো লাভ নেই। আমাদের কিছু একটা করতে হবে। কি করবি? আমরা কি করতে পারি? আমরা তো ছোট। আমরা মহারাজের কাছে যাব না, আমরা এখন বিজ্ঞানী দাদুর কাছে যাব। সেই ভালো, চল। বিজ্ঞানী দাদু তো নেই, এবার কি হবে? কিভাবে আমরা জানতে পারবো? কার কাছে জানতে পারবো? আমরা রানীমার কাছে যাব, রানীমার কাছে জানতে চাইবো আমাদের গোপাল দাদু কোথায় গেছে। গোপালকে খুঁজতে গেছে আমাদের বিজ্ঞানী। রানীমার কাছে গিয়ে কিছু লাভ নেই। রানীমা আর মহারাজকে মন্ত্রী নজরবন্দি করে রেখেছেন। তাহলে কি হবে পণ্ডিত মশাই? এই দুষ্ট মন্ত্রীর কি সাজা হবে না? নিশ্চয়ই হবে। আমরা সবাই গোপালের মুখের দিকে তাকিয়ে বসে আছি। আসবে গোপাল, ফিরবে কপাল। জাহাপানা, খবর আছে। বলো কি খবর? আমার কাছে খবর আছে, গোপালকে মহারাজ নির্বাসিত করেছেন। গোপাল এখন কৃষ্ণনগরে নেই। কি বলছো তুমি গুপ্তচর? তাহলে গোপাল এখন কোথায়? এই খবরটা আমার কাছে নেই জাহাপনা। একটা কথা শুনেছি, মহারাজ অসুস্থ। কি বলছো তুমি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। গুপ্তচর, সঠিক খবর আমার চাই। জো হুকুম জাহাপনা। উজির, খুব চিন্তার ব্যাপার। কিছু একটা ঘটেছে। গোপালের মতন বিশ্বাসী সভাসদকে কৃষ্ণচন্দ্র নির্বাসিত করলো, কিন্তু কেন? আমি জানতাম যে তুমি তোমার মেয়ের বাড়িতে আসবে। আমি আর কোথায় যাব বিজ্ঞানী? জামাইয়ের কাছে আসার একটাই কারণ, আমার জামাই বাড়ি কৃষ্ণনগরের খুব কাছে। ডাক পড়লেই যাতে যেতে পারি। তোমার চলে যাওয়ার পরই মহারাজ অসুস্থ হয়ে পড়েন। আমি খুব চিন্তায় আছি গোপাল। মন্ত্রীমশাই মহারাজের ক্ষতি করতে পারে। শিখি, তবে তো খুব বিপদ বাবা। আমাদের কি করতে হবে? বিজ্ঞানী, তুমি আমি মুর্শিদাবাদ যাব, নবাব বাহাদুরের সাহায্য নিতে হবে। আমার মনে হয় নবাব বাহাদুরের কাছে সব খবরই আছে। বেশ, তাহলে কাল সকাল সকাল আমরা রওনা দেব। বাবা জীবন, তুমি কাল তোমার শাশুড়ি মা আর মিনুকে নিয়ে কৃষ্ণনগরে চলে যাও। ঠিক আছে, তাহলে কাল আমরা মুর্শিদাবাদ যাচ্ছি আর আমরা যাচ্ছি কৃষ্ণনগর। আজ যদি কিছু খবর না পাই, কাল আমরা কৃষ্ণনগরে যাব। বিষয়টা নিয়ে আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে, বিশেষ করে গোপালের জন্য। আচ্ছা জাহাপানা, এটা ওই মন্ত্রীর কোনো কারসাজি নয় তো? হতে পারে, এটা তো আমার মাথায় আসেনি। নবাব বাহাদুরের জয় হোক। কি গোপাল, তুমি এখানে? তোমাকে কৃষ্ণচন্দ্র নির্বাসিত করেছে? আস্তে আস্তে নবাব বাহাদুর, আমি একটা একটা করে আপনার প্রশ্নের উত্তর দিই। আপনার প্রথম প্রশ্ন, আমি এখানে কেন? এক কথায় উত্তর, আপনার সাহায্য নিয়ে মহারাজ আর রানীমাকে উদ্ধার করব। এই ব্যাপারটা নিয়ে একটু আগেই আমাদের মধ্যে আলোচনা হয়েছে। নবাব বাহাদুর, আমাদের হাতে সময় কিন্তু বেশি নেই।
কালকের মধ্যে মন্ত্রীকে গ্রেফতার করতে হবে আর মহারাজকে আবার তার সিংহাসনে বসাতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি দুধ পাঠিয়ে দিচ্ছি। কাল ওই বজ্জাত মন্ত্রী রফা রফা করবো। উজির, দুধকে পাঠিয়ে দাও, তারপর দেখছি কত ধানে কত চাল। আমি এক্ষুনি পাঠাচ্ছি জাহাপানা। নাও 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 নাও, তোমরা দুজনেই এখন বিশ্রাম নাও, কাল সকালেই আমরা যাত্রা করবো।